বেশ, আমরা শুরু করছি। আজকে আমাদের বিষয় হচ্ছে আর্কিমিডিস প্রিন্সিপল। বাংলায় আর্কিমিডিসের নীতি। হ্যাঁ, বাংলা বানানটা লিখে রাখি। বেশ, আর্কিমিডিস প্রিন্সিপল বা আর্কিমিডিসের নীতি, এখানে একটা বোধহয় অ্যাপোস্ট্রফি দেন। বা আমরা এই আর্কিমিডিস প্রিন্সিপল ক্লাস 8 একটু আধটু পড়েছিলাম। কি পড়েছিলাম? স্টেটমেন্টটা লিখিয়ে দিয়েছিলাম, আবার বলছি, যারা লিখতে চাও লিখে নিতে পারো, পরেও লিখে নিতে পারো, আমি ইউটিউবে দিয়ে দেবো। আমার ক্লাস মোটামুটি আমি রেকর্ড করি। তা বাংলা ভার্সনে কি হবে না, যখন কোনো স্থির প্রবাহিতে কোনো বস্তুকে সম্পূর্ণ বা আংশিক নিমজ্জিত করা হয়, তখন বস্তুর ওজনের আপাত হ্রাস হয়। এটা হচ্ছে ফার্স্ট অংশ। এরপর দ্বিতীয় অংশটা আছে, এই আপাত ওজন হ্রাস বস্তু দ্বারা অপসারিত প্রবাহীর ওজনের সমান। দুটো অংশ। ইংরেজিতে কি বলে? when an object is partly or fully immersed in a fluid at rest, the body appears to lose a part of its weight. The first part. Second part হচ্ছে, this apparent weight loss is equal to the weight of the displaced fluid. অর্থাৎ সোজা কথায় প্রথম অংশটা দিয়ে আলোচনা করি। স্টেটমেন্টটা আমি লিখে দেবো, চিন্তা নেই। আচ্ছা, আমি লিখে নিই, নাহলে তোমরা বলবে যে কি বলছো কিছু বুঝতে পারছি না। বাংলাতে লিখছি, যখন কোনো বস্তুকে সম্পূর্ণ আংশিকটাকে আগে লিখি, আংশিক বা সম্পূর্ণ ভাবে কোনো স্থির প্রবাহিতে নিমজ্জিত করা হয়, তখন দুটো ঘটনা ঘটে। তখন এক নম্বর, বস্তুটির ওজনের আপাত হ্রাস ঘটে, আর দু নম্বর, এই আপাত ওজন হ্রাস বস্তু দ্বারা অপসারিত প্রবাহীর ওজনের সমান। ইংলিশ ভার্সনে কি দাঁড়াবে? when an object is partly or fully immersed in a fluid at rest, এক নম্বর, the body appears to lose a part of its weight. আর দু নম্বর পার্ট, this apparent weight loss is equal to the
weight of the হুম রেকর্ডিং হচ্ছে দিয়ে দেবো। বেশ, দেখো দুটো পার্ট লিখেছি। একটা হচ্ছে যখন কোনো বস্তুকে আংশিক বা সম্পূর্ণভাবে কোনো স্থির প্রবাহিতে নিমজ্জিত করা হয় তখন বস্তুটির ওজনের আপাত হ্রাস ঘটে। 2 নম্বর পার্ট, এই আপাত ওজন হ্রাস বস্তু দ্বারা অপসারিত প্রবাহীর ওজনের সমান। আর এটা দিতে ভুলে গেছি। আর ইংলিশ ভার্সন when an object is partly or fully হবে হয় হবে fully immersed in a fluid at rest, the body appears to lose a part of its weight. This apparent weight loss is equal to the weight of the displaced fluid. আচ্ছা, এবার মানেটাই আসি। প্রথম কথা হচ্ছে এখানে কতগুলো নতুন টার্ম দেখতে পাচ্ছ। 1 নম্বর হচ্ছে প্রবাহী, এই যে এই শব্দটা প্রবাহী, ইংলিশটা হচ্ছে ফ্লুইড, অর্থাৎ যার প্রবাহ হয়, যেটা বয়ে যেতে পারে এক জায়গা থেকে আরেক জায়গায়, সেটাই হচ্ছে প্রবাহী। উদাহরণ হচ্ছে লিকুইডস এন্ড গ্যাসেস, অর্থাৎ তরল পদার্থ এবং গ্যাসীয় পদার্থ। ওটিকে প্রবাহী বলা হয় না। তো তোমরা বলতেই পারো যে স্যার একটা বলকে বা একটা কিছুকে একটা আনত তল বা ইনক্লাইন প্লেনের উপর রেখে দিলে সেটা তো গড়িয়ে যায়। হ্যাঁ, সেখানে সেটাকে প্রবাহ বলতে পারি না, প্রবাহ না। প্রবাহ জিনিসটা হচ্ছে কন্টিনিউয়াস ফ্যাশনে, এবং বস্তুর প্রবাহ হয় না, পদার্থের প্রবাহ হতে পারে। হ্যাঁ, জল, তেল এগুলো পদার্থ, মানে এগুলো হচ্ছে ম্যাটার। এগুলোকে কিন্তু আমরা কোনোভাবেই বডি বলতে পারি না। সুতরাং ম্যাটারের প্রবাহ হতে পারে, সেই জন্য কোনো গ্যাসের প্রবাহ হতে পারে, কোনো লিকুইডের প্রবাহ হতে পারে। কঠিন বস্তুর প্রবাহ বলে কিছু হয় না। কি করা হয়েছে না, বস্তুকে পুরোপুরি ডোবানো হয়েছে কোনো তরলে। আমরা সহজভাবে ভাবি একটা জায়গায় জল নিয়েছি, জলে এবার কোনো একটা বস্তুকে ডোবাচ্ছি, সেটা পুরোপুরিও ডোবাতে পারি, আংশিকভাবে ডোবাতে পারি, এবং কোথাও ডুবিয়েছি। দেখা যায় বস্তুটা হালকা হয়ে যাচ্ছে। when a object is partly or fully immersed in a fluid at rest, অর্থাৎ জলটাকে স্থির অবস্থায় রেখেছি, জলটাকে নিয়ে দৌড়চ্ছি না। জলটাকে নিয়ে দৌড়লে আরো অনেক এক্সট্রা ফোর্স তার মধ্যে ইনসার্টেড হয়ে যায়, কারণ জলটার যদি তরল নিয়ে তুমি দৌড়ো তখন যে বস্তুটা জলের মধ্যে ভাসছে বা ডুবে আছে তার মধ্যে একটা উল্টো দিকে তার জাম্পের কারণে বা ইনার্শিয়ার কারণে এক্সট্রা কিছু ফোর্স তার মধ্যে ক্রিয়া করবে। সেই জন্য আমরা স্থির প্রবাহী নিয়েছি, অর্থাৎ সেই প্রবাহীটা মুভ করছে না, নড়াচড়া করছে না, তার মধ্যে বস্তুটাকে ডুবিয়েছি। পুরোটাও ডোবাতে পারি, অল্প খানিকটা অংশ ডোবাতে পারি, তার ফলে তার আপাত ওজন হ্রাস হয়েছে। আপাত ওজন হ্রাস হয়েছে মানে সত্যি সত্যি তার ওজন কমে। অর্থাৎ কেউ মোটাসোটা একজন যখন তোমার ধরো সুইমিং পুলে চান করতে গেলে বা পুকুরের জলে চান করতে গেলে, হ্যাঁ, জলের মধ্যে নামলে দেখবে আমার তো নিজেকে হালকা লাগছে, আমি তাহলে মানে আমার ওজন কমে গেছে। হ্যাঁ, বলে উৎফুল্ল হওয়ার কিছু নেই, কারণ এই ওজন কমার বিষয়টা আপাতভাবেই ঘটছে। আপাত কথাটা কখন ব্যবহার করি আমরা, না যখন যেটা প্রকৃত নয়, অর্থাৎ যেটা সত্যি সত্যি নয়। আমাদের মনে হয়, যেমন আমাদের মনে হয় যে সকাল থেকে পড়েছি যে মেলা, এখন আমি তোমার ঘরে বসে করবো শুধু পড়া পড়া খেলা। এরকম সব ছেলে মেয়েদেরই মনে হয়। সারাদিন পড়ছি, কিন্তু কি পড়ছি? আকাশ থেকে পড়ছি, গাছ থেকে পড়ছি। আসল পড়া যদি পড়াশোনা মনটা দিয়ে যদি পড়াশোনা করি, তাহলে 2 ঘন্টা পড়াশোনা করলেই আমার পড়াশোনা শেষ হয়ে যায়। কিন্তু সেই মনটা বা সেই মনোযোগ বা সেই অ্যাটেনশনটা আমরা দিই না। আপাতভাবে তাই জন্য আমাদের মনে হয় যে আমরা সারাদিন ধরে পড়ছি। সেই রকম ওই বস্তুটাও মনে করছে আমার বোধহয় ওজন কমে গেছে, কিন্তু ওই বোধ হচ্ছে, বস্তুটির বোধ হচ্ছে the body appears to lose a part of its weight. প্রকৃতপক্ষে কিন্তু বস্তুটির ওজন কমছে না। এবার কারণ বস্তুটা হালকা লাগবে, এবং মজার ব্যাপার হচ্ছে যত বেশি ডোবাবে বস্তুটাকে তত বেশি হালকা লাগবে। হ্যাঁ, কারণ কারণটা কি? এবং কারণটার জন্য দ্বিতীয় অংশটা, এই আপাত ওজন হ্রাস বস্তু দ্বারা অপসারিত প্রবাহীর ওজনের সমান। এই আপাত ওজন হ্রাস
এই যে ওজন কমলো, সেই কমাটা কতটা না বস্তু যতটা প্রবাহীকে অপসারণ করেছে তার ওজনের সমান। এই জায়গাটা একটু আমাদের ফটোমটো লাগে। তাই ফটোমটো যে লাগে সেইটা একটুখানি একটা এক্সপেরিমেন্টের মাধ্যমে আমরা একটু বুঝে নেওয়ার চেষ্টা করবো সহজে যে আসল ঘটনাটা কি। খুব সহজ একটা এক্সপেরিমেন্ট করবো। আমি এই লেখাটা সকলের আশা করি লেখা হয়ে গেছে, মুছে দিচ্ছি। যদি তাও না লিখতে পারো তাহলে রেকর্ডিং দেখে নিও। ধরা যাক আমাদের একটা অ্যারেঞ্জমেন্ট হচ্ছে এইরকম। একটা স্প্রিং ব্যালেন্স থেকে একটা বস্তুকে টানানো হয়েছে, সেই স্প্রিং ব্যালেন্সের পার্ট দেখাচ্ছে 20 গ্রাম ওয়েট। এইবার আমরা করলাম কি, প্রথমে একটা পাত্র নিয়েছিলাম, সেটা একটু ছবিতে দেখিয়ে দিলে ভালো হয়। সেই পাত্রটা কিরকম দেখতে ছিল। এরকম একটা পাত্র নিয়েছিলাম, অর্থাৎ এই পাত্রটা জল ভরা আছে। এবার যদি কোনো বস্তুকে এখানে ডোবায়, ডোবানোর ফলে জল তল কি হবে, বৃদ্ধি পাবে, তাই তো। এখানে যখনই একটা বস্তুকে ডোবাবো তাহলে সেই বস্তুটা এই জলটাকে সরিয়ে দিয়ে নিচে স্থান দখল করবে। কতটা স্থান দখল করবে, নিজের আয়তনের সমান। সেই আয়তনের জলটা এই নলবে এই গ্রাহক পাত্রে এসে জমা হবে। এটা হচ্ছে গ্রাহক পাত্র, এবং গ্রাহক পাত্রের গায়ে অলরেডি অংশাঙ্কন করা আছে। এইখানে গ্রাহক পাত্র রাখা আছে এবং এইখানে অংশাঙ্কন করা আছে। এইবার ডোবান প্রথমেই এতটা জল ছিল, এইবার এটাকে ডুবিয়েছি। ডোবানোর ফলে কতটা জল থাকবে না, এর চেয়ে বেশি তো জল থাকতে পারেই না, কারণ এর চেয়ে বেশি জলের উচ্চতা বা জলের লেভেল উঠলেই এখান দিয়ে জল পড়ে যাবে। ধরা যাক এখানে এই দাগ অব্দি জল জমা হয়েছে, সাপোজ এই দাগ অব্দি, এবং এই মাপটা তুমি ধরো একটা মাপ পেলে হয়তো 4 সিসি, ধরা যাক 4 সিসি মাপ পেলে, এবং এইখানে যেটা 20 গ্রাম ওয়েট দেখাচ্ছিল এইটা কমে গিয়ে দেখাচ্ছিল তো এই লেভেলটা, এটা এইখানে কমে গিয়ে এখন 16 গ্রাম ওয়েট দেখাচ্ছে। এটা 4 সিসি কিনা আমি পরে আসছি, 4 সিসি কিনা আমি জানি না, ধরো মাপতে পারি না। তাহলে ফার্স্ট পার্টটা বোঝো, এখানে জল ছিল এই এই ছিল। এইবার যখনই জলে ডোবানো হয়েছে দেখলাম যে আমার আগের রিডিং এর থেকে এখনকার রিডিং কমে গেছে। তাহলে প্রথম পার্টটা যেটা লিখলে আর্কিমিডিসের সূত্রে যে বস্তুর ওজনের আপাত হ্রাস হয়, সেটা তাহলে সত্যি কথা লিখতে নয়। 2 নম্বর কথা,
এই যে আপাত ওজন হ্রাস সেটা বস্তু দ্বারা অপসারিত প্রবাহী ওজনের সমান। দ্বিতীয় কথাটা এটা বলা আছে, দিস অ্যাপারেন্ট ওয়েট লস ইজ ইকুয়াল টু দ্য ওয়েট অফ দ্য ডিসপ্লেসড ফ্লুইড। বেশ, এইবার এখানে জল জমেছে, আমি ধরো মাপনী চোঙ থেকে আয়তন মাপলাম 4 সিসি, ধরা যাক জলের ঘনত্ব ডেনসিটি আমরা নিশ্চয়ই জানি সকলেই 1 গ্রাম পার সিসি, এবং মাস বা ভর হচ্ছে তোমার ঘনত্ব, ভর বাই আয়তন করলে ঘনত্ব হয়, তাহলে ভর হচ্ছে ঘনত্ব ইনটু আয়তন। এই মাস বাই ভলিউম ইকুয়াল টু ডেনসিটি। তাহলে মাস হচ্ছে ডেনসিটি ইনটু ভলিউম। এই এবার তাহলে 4 সিসিটা তার মানে হচ্ছে আয়তন বা ভলিউম, আর এটা তো ঘনত্ব লিখিয়ে দিয়েছি 1 গ্রাম পার সিসি। তাহলে এই উপরে করি এবার অপসারিত জলের ভর বা মাস অফ ডিসপ্লেসড ওয়াটার, সেটা কত হবে? সেটা তাহলে 4 সিসি ইনটু 1 গ্রাম পার সিসি, 4 গ্রাম। তাহলে অপসারিত জলের ওজন তাহলে 4 গ্রাম ওয়েট অফ দা ডিসপ্লেসড ওয়াটার, তাই তো? কারণ অর্থাৎ এইখানে যে জলটা জমেছে তার ওজন হচ্ছে 4 গ্রাম ওয়েট। তাহলে দেখো আমার এক্সপেরিমেন্টে প্রকৃত ওজন বা ট্রু ওয়েট সেটা কত? 20 গ্রাম ওয়েট ছিল। আপাত ওজন বা অ্যাপারেন্ট ওয়েট সেটা হয়েছিল 16 গ্রাম ওয়েট, কারণ আমার এখানে স্প্রিংকুলার যন্ত্রের পার্টটা তো 16 গ্রাম ওয়েটে ছিল। তাহলে আপাত ওজন হ্রাস কতটা ওজন কমেছিল? তার মানে অ্যাপারেন্ট ওয়েট লস সেটা ইকুয়াল টু কত হবে? বিয়োগ করলে 4 গ্রাম ওয়েট। আর্কিমিডিসের সূত্র কি বললো না, এই আপাত ওজন যতটা কমবে, আপাত ওজন হ্রাস যতটা হবে সেটা অপসারিত তরলের ওজনের সমান। অপসারিত তরলের ওজন হচ্ছে এখানে কোথায় গেল, এই যে অপসারিত তরলের ওজন 4 গ্রাম ওয়েট, আর এখানে আপাত ওজন হ্রাসও 4 গ্রাম ওয়েট। দেখো তাহলে আর্কিমিডিস প্রিন্সিপাল মিললো। দেখো এবার সেটা হচ্ছে যে কোথায় গেল আমাদের, এই একটা বিকার আমরা নিয়েছি, এই বিকারের মধ্যে আমরা এরকম বিকার নেবার কারণ কি, এখানে যদি কিছু ডোবাই অতিরিক্ত মানে যতটা হবে, অর্থাৎ যে আয়তনের বডি বা বস্তুকে আমরা ঢোকাবো, যে ভলিউমের বস্তুকে ঢোকাবো, সেই পরিমাণ জল এই পাশের গ্রাহক পাত্রে বা রিসিভিং কন্টেনারে জমা পড়বে। ঠিক, তাহলে সেই রকম ভাবে আমরা এখানে এই বস্তুটাকে জলের মধ্যে ডুবিয়েছি, ডোবাবার পরে এই বস্তুটার যা ভলিউম বা আয়তন সেই পরিমাণ জল এই রিসিভিং কন্টেনারে জমা পড়েছে। এইবার আমরা এই কন্টেনারের সাহায্যে এই আয়তন আমরা কি করেছি 4 সিসি। তাহলে বুঝতে পারছো এই বস্তুটার আয়তন নিশ্চয়ই 4 সিসি, কারণ এই তো নিজের আয়তনের জল কি অপসারণ করেছে, অতিরিক্ত তো আর অপসারণ করেনি। এবার জলের ঘনত্ব হচ্ছে 1 গ্রাম পার সিসি,
তাহলে আমাদের সম্পর্ক জানা আছে ক্লাস 8 থেকে, ভর বাই আয়তন বললে ঘনত্ব হয়। তাহলে ভর হচ্ছে ঘনত্ব ইনটু আয়তন, মানে ইংরেজিতে হচ্ছে মাস বাই ভলিউম ইকুয়াল টু ডেনসিটি বা মাস ইকুয়াল টু ডেনসিটি ইনটু ভলিউম। তাহলে এইখানে দেখো এবার একদম উপরে অপসারিত জলের ভর, সেটা তাহলে কি দাঁড়ালো, ডেনসিটি ইনটু ভলিউম। তাহলে ভলিউম হচ্ছে 4 সিসি আর ডেনসিটি হচ্ছে 1 গ্রাম পার সিসি। তাহলে দুটোকে গুণ করলে 4 ইনটু 1 মানে 4, আর সিসি সিসি কেটে গেল, শুধু গ্রাম। তাহলে অপসারিত জলের ওজন কত রইল, 4 গ্রাম ওয়েট। এবার আমরা আর্কিমিডিসের সূত্র অনুযায়ী ভাবি, প্রকৃত ওজন বা ট্রু ওয়েট কত ছিল, একদম প্রথম যখন ঝুলিয়েছিলাম 20 গ্রাম ওয়েট। এখানে যখন জলে ডোবানো অবস্থায় ঝুলিয়েছি তখন আপাত ওজন 16 গ্রাম ওয়েট। তাহলে আপাত ওজন হ্রাস কত, অ্যাপারেন্ট ওয়েট লস কত হলো, কতটা কমলো ওজন, 4 গ্রাম ওয়েট। দেখো আপাত ওজন হ্রাসটা অপসারিত জলের ওজনের সঙ্গে মিলে গেল। তাহলে আর্কিমিডিসের যে কনজেকচার অর্থাৎ দ্বিতীয় অংশটা, যে আপাত ওজন হ্রাস পরিবাহী বস্তু দ্বারা অপসারিত প্রবাহী ওজনের সমান, সেইটা কিন্তু আমরা বললাম। কিছু বলবে, কেউ যদি প্রশ্ন কিছু থাকে বলে ফেলো। প্রশ্ন আছে এই অংশটুকুতে, কারো প্রশ্ন আছে কিনা বলো। এরপর এর একটা অঙ্ক করতে হবে, তাহলে কেমন বুঝেছি আমরা বুঝতে পারবো। অঙ্ক কষার আগে আরো দু একটা জিনিস বলবো, তারপর প্রশ্ন আছে কারো, ধরে নিচ্ছি নেই, কারণ কেউ কিছু বলছো না। বেশ, তাহলে আমরা এই অংশটা মুছে দিলাম। আর্কিমিডিস সূত্রের সাহায্যে কোন বস্তুর আয়তন নির্ণয়, অর্থাৎ ডিটারমিনেশন অফ ভলিউম of a body using Archimedes principle. কি প্রশ্ন, আওয়াজ পাচ্ছি কেন? বেশ, তোমরা প্রশ্ন করতে পারো যে ভলিউম মাপার জন্য তো একটা মাপনী চোঙ বা মেজারিং সিলিন্ডার পেলেই হবে। তোমার ধরো মেজারিং সিলিন্ডার দেওয়া হয়নি, কেবলমাত্র একটা স্প্রিং ব্যালেন্স দেওয়া হয়েছে বা একটা দাঁড়িপাল্লা দেওয়া হয়েছে, সহজ কথা। তা তুমি কি করবে, তখন কি করবে, তোমার কাছে কোনো মাপনী চোঙ নেই, তোমাকে ভলিউম মাপতে বলা হয়েছে। তাহলে এক কাজ করি, তাহলে একটা বস্তুকে এমনি অবস্থায় স্প্রিং তোলার যন্ত্র থেকে ঝোলানো হয়েছে, সেই অবস্থায় তার ওজন ধরো দেখাচ্ছে W1। ঠিক আছে, এইবার সেই বস্তুটাকে আমি জলের মধ্যে ডোবানো অবস্থায় ঝুলিয়ে রেখেছি। জলের মধ্যে ডুবে আছে, ওজন কমবে না বাড়বে, কমবে। তাহলে এটা মনে করো W2, এটা W1 এর লেভেল, W2 এটা হচ্ছে W2। তাহলে আপাত ওজন হ্রাস, apparent weight loss,
সেটা কি W1 মাইনাস W2, খুব সহজেই বুঝতে পারছো কতটা ওজন কমেছে, W1 মাইনাস W2। এবার ধরি বস্তুটির আয়তন V, let the volume of the body be V। তাহলে weight of the body, আচ্ছা ওয়েট দরকার নেই, প্রথমে আগে মাস করি, একবারে এতটা স্টেপ জাম্প করলে মাস অফ দ্য বডি equal to V into 1 গ্রাম। 1 দিয়ে কেন গুণ করলাম, সরি মাস অফ দ্য বডি লেখা উচিত হচ্ছে না আমার, মাস অফ দ্য ডিসপ্লেস ওয়াটার লিখি, ডিসপ্লেসড ওয়াটার, ঠিক, মাস অফ দ্য ডিসপ্লেসড ওয়াটার হচ্ছে V into 1 গ্রাম, অর্থাৎ বাংলায় কি দাঁড়ালো, অর্থাৎ অপসারিত জলের ভর হচ্ছে V into 1 গ্রাম। এটা মানে কি না, যদি বস্তুটার আয়তন V হয় তাহলে সে তো V আয়তনের জলকে অপসারণ করেছে, সে V আয়তনের জলকে সরিয়েছে। তাহলে যদি আমি ঘনত্ব দিয়ে জলের ঘনত্ব দিয়ে আয়তনকে গুণ করি, একটু আগেই দেখেছো আগের পাতায় যেটা ছিল যে আয়তন ইনটু ঘনত্ব সমান ভর, তাহলে V ইনটু 1, এটা তার মানে আয়তন ইনটু ঘনত্ব, তার মানে এটা জলের ভর বোঝায়, অর্থাৎ যে পরিমাণ যে ভরের জল অপসৃত হয়েছে বা অপসারিত হয়েছে তার ভর হচ্ছে V ইনটু 1 গ্রাম। এই জি হচ্ছে জি ফর গ্রাম, কারণ তোমরা নাহলে এটাকে অ্যাক্সিলারেশন ডিউ টু গ্র্যাভিটি ভেবে ফেলতে পারো, আমি সেই জন্য বলছি V ইনটু 1 গ্রাম। তাহলে অপসারিত জলের ওজন ধরা যাক V ইনটু 1 গ্রাম ওয়েট। তাহলে অপসারিত জলের ওজনটা আমরা পেয়ে গেলাম, আপাত ওজন হ্রাস সেটা হচ্ছে W1 মাইনাস W2, আর্কিমিডিস প্রিন্সিপাল আমাদের বলে দিয়েছে এগুলো সমান হয়, তাহলে নিশ্চয়ই V ইনটু 1 ইকুয়াল টু তাহলে W1 মাইনাস W2, এটাও কিন্তু গ্রাম ওয়েট, এই এককেই লিখেছি কিন্তু গ্রাম ওয়েট, একই এককে না লিখলে কিন্তু আমরা এই দুটো করতে পারবো না। তাহলে আয়তন কি দাঁড়ালো আলটিমেটলি, তাহলে মজার ব্যাপার হচ্ছে দেখো দুটো ওজনের বিয়োগফল একটা আয়তনের সঙ্গে সমান, কিন্তু এটা ভেবে নিও না যে ওজন তো আলাদা ভৌত রাশি, বা আয়তন সেটা আলাদা ভৌত রাশি, এখানে রাশির এককটা কিন্তু আলাদা হলেও এই এই গোটা W1 মাইনাস W2 এর এককটাও কিন্তু হবে সিসি। কেন সিসি হবে না, তার কারণ হচ্ছে এই W1 মাইনাস W2 মানটা কেবলমাত্র আমরা হিসাব করছি, আর কিছু হিসাব করছি না। আমার এখানে অলরেডি তোমাদের মনে হতেই পারে এইটা যে লিখলাম এইখানে আছে VCC ইনটু 1 গ্রাম পার সিসি ইনটু ধরা যাক বেশ দরকার নেই এইটুকুই লিখি, এইটুকু যদি লিখি VCC ইনটু 1 গ্রাম পার সিসি ইকুয়াল তাহলে W1 মাইনাস W2 ইনটু, এটা তো তার মানে গ্রাম ওয়েট যদি এর একক হয় তাহলে আমরা এখানে শুধুমাত্র গ্রাম লিখবো, কারণ আমরা অভিকর্ষজ ত্বরণ দিয়ে গুণ করছি না, অ্যাক্সিলারেশন ডিউ টু গ্র্যাভিটি দিয়ে গুণ করছি না, তাহলে এই সিসি আর এই সিসি কেটে গেল, তার মানে দেখো এখানে আলটিমেটলি গ্রাম আছে তাও কেটে গেল, তার মানে V ইকুয়াল টু W1 মাইনাস W2, এটা তার মানে বাঁ দিক ডান দিক আমার সমান হয়ে গেল, কারণ বাঁ দিক ডান দিক সমান, তাহলে এই যে রিলেশনটা এই রিলেশনটা কিন্তু এই 1 এর কোনো ডাইমেনশন নেই, কোনো মাত্রা নেই, এটা কিন্তু ভেবো না। তাই জন্য আয়তন যখন বার করছি আয়তনের যাহা একক তাই থাকবে। আচ্ছা, যেটা অঙ্ক দেবার অঙ্কটা দিতে পারি আমি, সেই অঙ্কটা একটু লিখে নাও, লিখে নিলে ভালো হয়।
আর্কিমিডিসের যে বিখ্যাত গল্পটি আছে, গল্পটি পরের দিন আলোচনা করব পরের ক্লাসে। তোমাদের লাইফ সায়েন্স ক্লাস আছে, মিস এসে গিয়েছেন। জাস্ট আমরা ধরো উডেন ব্লক, আমি সংক্ষেপে ভাষা লিখছি না, উডেন ব্লক কাঠের টুকরো, ঠিক আছে, এর যে আয়তন সেটা হচ্ছে 20 সিসি, ঠিক আছে। এবার কাঠের ব্লকের বা কাঠের ঘনত্ব বা ডেনসিটি সেটা ধরা যাক 0.75 সিসি, গ্রাম পার সিসি। প্রশ্ন হচ্ছে যে কাঠটি জলে নিমজ্জিত করলে কাঠটি ডুববে না ভাসবে, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে যদি ভাসে কেমন ভাবে ভাসবে। অর্থাৎ কত অংশ ভেসে থাকবে, কত অংশ ডুবে থাকবে সেটা বার করতে হবে। ইংলিশ ভার্সনের জন্য বলে দিই যে if the wooden block is immersed in water, will it sink or will it float? এটা একটা পার্ট। আর if it floats, how will it float? যদি এটি ভাসে কেমন ভাবে ভাসবে, অর্থাৎ what fraction of the wooden block will remain outside water and what fraction of the wooden block will remain inside water, সেইটা একটু হিসেব করে দেখাতে হবে। খুব সহজ অঙ্ক, একটু ছবি টবি আঁকলেই ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে। একটা ছবি এঁকে নিতে পারো, আমি তোমাদের একটু সাহায্য করে দিচ্ছি এরকম। আচ্ছা, প্রথমে ডুববে কি ভাসবে সেটা আগে জাস্টিফাই করতে হবে। প্রথমে ভাসবে ধরে নেওয়া যাবে না, তোমাদের অঙ্ক কষেই জাস্টিফাই করতে হবে যে এটা ডুববে না ভাসবে, তারপরে কথাটা তারপরে আছে। স্যার লেখাগুলো অস্পষ্ট আসছে। লেখাগুলো অস্পষ্ট আসছে? আচ্ছা, এবার দেখো তো, এবার স্পষ্ট দেখেছো? এটা তো তাহলে অনেকক্ষণ ধরে অস্পষ্ট দেখছো, কিছু তো বলনি। এবার স্পষ্ট দেখছো? স্যার ভালো দেখতে পাচ্ছি। হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। বেশ, আজকের ক্লাস এইখানে মিস নিতে চলে এসেছেন, আমি হ্যাং আউট করছি।